দর্শক, আমি অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো যদি থেকেই থাকেন তাহলে আরেকটু জোরে কথা বলে আমার দর্শকদেরকে জানাবেন যে আপনি কেন উপস্থিত হয়েছিলেন এই প্রতিবেদন বা মিডিয়ার সামনে। প্রতিবেদনে আসছি কারণ আমি একটা গরিব অসহায় মেয়ে। এটার জন্য কিছু হেল্প সহযোগিতার জন্য আসছি। আর একটা ভালো মন মানুষ, এটা যে ফ্যামিলি চলে না, মানে দাদিকে নিয়ে অনেক কষ্টে আছে। তো উনি, মানে আমার একটা দাদি আছে ফ্যামিলি, তার এখন বর্তমানে আমার ছোট ভাই, আমার দাদি আর আমি, আমরা তিনজনই আছি। বাবা মাও নাই। আর বর্তমানে আমরা মানে অনেক কষ্টে, মানে আগে কাজ করতাম সেলাই মেশিনে, তো এখন সেটাও নাই। এটার জন্য একটু কষ্ট আছে। তো তার জন্য প্রতিবেদন আসলাম যে এখানে তো অনেক ভালো ভালো মনের মানুষ আছে। আচ্ছা, দয়া করে কথাগুলো আপনাকে আমি আবারও বলার আহ্বান করে রাখছি। কষ্ট করে আবারও বলবেন। আপনি কেন আসছেন বিষয়টা একটু আবার বলবেন। বললাম যে আমার ফ্যামিলিতে আমরা তিনজন, মানে আমার দাদিকে নিয়ে, আমার ছোট ভাইকে নিয়ে আমি থাকি। আমার বর্তমানে কোনো কাজকর্ম কিছু নাই। এটার জন্য আমার দিনকাল অনেক কষ্ট যাইতেছে। তার জন্য আমি প্রতিবেদন আসছি। যদি ভালো কোনো মনের মানুষ পাই, তার সহযোগিতা করে, তো আমি যার সাথে কথা বলে একজনের সাথে কথা বলবো, একজনের কাছে সঙ্গে বিয়ে করবো, এরকম আর কি। একজন বিয়ের ভালো ব্যাপারটা আসতে বলেন কেন? বিয়ের ব্যাপারটা আসতে বলেন কেন? একটু জোরে বলেন বিয়ের ব্যাপারটা। না, বলতেছি যে ঠিক মানে বলতেছি যে যাকে ভালোবাসবো, মানে যার সাথেই কথা বলবো, একজনের সাথেই তো কথা বলবো। একজনের সাথে কথা বললে একজনকেই তো ভালোবাসবো, একজনকে বিয়ে বিয়ে করবো, আচ্ছা, এটাই বললাম। প্রিয় দর্শক, আমি কথাটা শুনেছিলাম ঠিকই, তারপরে আপনাদের জন্য বারবার রিপিট করেছিলাম। এটা কেন? এটা যুক্তিটা আপনারা ভালো বোঝেন। অর্থাৎ আমার দর্শক যারা ভিডিওটা দেখছেন, এখান থেকে অনেক দর্শকই একটা কথা বারবার শুনতে চায়, সেটা হচ্ছে মনের মানুষ বা বিয়ে বা ভালোবাসার কথাগুলো এটা বারবার শুনতে চায়। এক্ষেত্রে আমি বারবার একটা কথা শুনাই বা হচ্ছে কণ্ঠটা যাতে অনেকটা সুন্দর, তাহলে সেক্ষেত্রে এই কণ্ঠ সুন্দরের কোকিল কণ্ঠের অধিকারী যিনি, তার কথাগুলো বারবার শুনলে আমার দর্শক খুশি হবে, তাই বারবার শোনাইলাম। দর্শক, এবার আপনাদের জন্য আরো কিছু প্রশ্ন করব, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং শুনলে হবে না। প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপর পুরো ভিডিওটা দেখে ওনাকে ফোন করবেন। ওনাকে ফোন করার পর উনি ফোন ধরবে কি ধরবে না তার ব্যাপারে তাকে জিজ্ঞেস করবো। কল কি ধরবেন না কেটে দিবেন? না, নাম্বার দিছে, ফোন কেন রিসিভ করবো না? অবশ্যই ফোন রিসিভ করবো, কথা বলবো। কথা তবে বলবেন। মানুষকে বলি যে ভালো উদ্দেশ্য নিয়ে যাতে ফোন দেয়, মানে ওভাবে কোনো খারাপ মন্তব্য নিয়ে যাতে কেউ ফোন টোন না দেয়, মানে ওভাবে বিরক্ত না করে। যে দিবে সে তো মানে ভালো মন্তব্য নিয়ে দিতে হবে। আসলে এখানে ভালো আর মন্দ দুটো মিলাই থাকে, এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ আসলে ভালোর পরিচয় দিতে পারে না, এবং অনেক ক্ষেত্রে কি সেটাই। হয়, কেউ আপনাকে ভালোর পরিচয় যদি দিতে আর কি গিয়ে নিজের খারাপ মা হয়ে বোন যায়। মনে করে, নিজের আপন জন মনে করে আর কি, তাহলে ওভাবে খারাপ ভাবে কথাবার্তা না বলে, খারাপ কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে অবশ্যই আমাকে ফোন দিবে। আমি যখন ফোন দিবে, আমি সবসময় এখন কাজে থাকি না, আমি বেকারই থাকি, সবসময় ফোন ধরতে পারবো, কথাও বলতে পারবো। আচ্ছা, প্রিয় দর্শক, আমি এক এক করে অনেকগুলো তথ্য নিলাম, বিদায় জানাবো। বিদায় জানানোর আগে ছোট্ট করে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি। দেখেন, আপনারা অনেকে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, খালি ডিসপ্লের দিকে তাকায় হা করে ওনার কথাগুলো শুনছেন, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এটা আপনার হা করে তাকায় থাকলে তো হবে না, ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাকে কল করতে হবে। কল করার জন্য শুধু কল করলেই তো রিসিভ হবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যখন একটা লাইক করবেন ভিডিওতে, তখনই ওনার কলটা রিসিভ হয়ে যাবে অটোমেটিক। এখন এখান থেকে আরেকটা কথা হচ্ছে, আর অনেকে ভাববেন আমি ইঁদুরের ওষুধ বিক্রি করতে আসি, আসলে এরকম কিছু না। আপুর কথাগুলো বা হচ্ছে যাতে আপু একটু হাসে, আর হাসিরে যাতে আপনাদেরকে শুনে দিতে পারি, এই জন্য আসলে এই কথাগুলো। আমার দর্শক আসলে সব সময় চায় যে একটা হাসি, যে কোনো মানুষ হাসুক আর এই হাসিটা ওনারা উপভোগ করুক। কিন্তু এই আপুটা এত শক্ত মনের মানুষ, মানে একটু বারো হাসি দেওয়ার কোনো চান্সই পেল না। ঠিক আছে আপু, শেষ প্রশ্ন করি, হাসলে হাসবেন, না হাসলে নাই। তারপরে বলবো যে কানাকাটি করার দরকার নাই। একটু ছোট্ট না, করে আপনি বলেন যে হচ্ছে আপনার পড়াশোনা কতটুকু আছে। পড়াশোনা আছে ক্লাস 7 পর্যন্ত। আরবিও পড়ি, পাশাপাশি আরবিও প্রিয় পড়তে পারি। দর্শক, আর উনি অনেক কিপটে টাইপের একজন মানুষ। উনি হাসবে না, আমি বিশ্বাস করি এটা। উনি না, হাসছে হাসছে হাসছে, দর্শক হাসছে। দর্শকের আপনাদের টেনশন করার কিছু নেই। এই হাসিটা যদি একান্তে আপনারা উপভোগ করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যখন ফোন করবেন, উনি আপনাদের সাথে কথা বলবে, আমার শিওর। আর বিশেষ করে হাসি শুনে তো আমিও, আচ্ছা আমার বিষয় বাদ, আপনারাই এই সুযোগ আপনাদের জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ আপু, ভালো থাকেন। আর কিছু বলবেন আপনি? না, না, আর কিছু বলবো না।
দর্শক, বিদায় নিব নিব বলে 3 বার পর্যন্ত বলেছি। এখন কিন্তু সত্যি বিদায় নিব। কিন্তু বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলে রাখি। আমরা যখন একটা মেয়ে বা হচ্ছে মানুষের সাথে কথা বলি তখন কিন্তু 3 থেকে 3.5 মিনিট বা 4 মিনিট সর্বোচ্চ সময় নিই। এই সময়ের মধ্যে তার সকল বিস্তারিত তথ্য নেওয়া আমার দ্বারা কখনো সম্ভব বা পসিবল হয় না। এই পসিবল যাতে হয় না তাহলে এই পসিবল আপনার এই করার হচ্ছে চান্স আছে, সেটা হচ্ছে আপনি যখন তার সাথে কথা বলবেন তখন তাকে একটা একটা করে আপনারা প্রশ্ন করতে পারবেন, এবং প্রশ্ন করলে যদি আপনার মনের অজানা কোনো প্রশ্ন থেকে থাকে যেটা আমি করিনি সেটা আপনি করলে তার সাথে কথা বলতে পারবেন, এবং সে নিজেই সেম টু আমার মতো এইভাবে আমি যেভাবে প্রশ্ন করছি যদি আপনি প্রশ্ন করে থাকেন সেক্ষেত্রে সে উত্তর দিবে, যদি আপনার মন গড়া কোনো প্রশ্ন থেকেই থাকে। ঠিক আছে আপু, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমি পানি খেতে হবে, আমার পানি পিপাসা লেগে গেছে। ওকে।